সম্মানিত দর্শক মণ্ডলী ও শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন এবং সেই সাথে আপনাদেরকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আজকে যে সূরাটি মস্য করব সেটা হচ্ছে সূরাতুল কাফিরুন। আপনারা যদি আমার সাথে মস্য করেন, বারবার চেষ্টা করেন এবং ভালোভাবে যদি লক্ষ্য করেন কিভাবে আমি কোন হরফ কিভাবে উচ্চারণ করছি এবং কোন হরফ কতটুকু পরিমাণ কয় আলিফ পরিমাণ টান দিচ্ছি, এটা যদি ভালোভাবে লক্ষ্য করেন আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই এবং সহি শুদ্ধভাবে সূরা কাফিরুনটি শিখে যাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমি মূল মস্কে যাওয়ার আগে আপনাদেরকে আবারও একটি কথা মনে করিয়ে দেব। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো দর্শক, চলুন আর দেরি না করে আমাদের মস্কে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দর্শক, লক্ষ্য রাখবেন, প্রথমে আমি আস্তে আস্তে বলবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন কোন হরফ কীভাবে উচ্চারণ করছি, কোথায় কোথায় টান দিতে হবে। তারপর আমি একবারে আয়াতটি পড়ব। قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ। দর্শক, এখানে দেখুন কফ আসছে আর কাফ আসছে, দুইটাই কিন্তু এখানে আসছে। আমরা কিভাবে পার্থক্য করব, কিভাবে পড়ব? দর্শক লক্ষ্য করুন, কফ এটা উচ্চারিত হবে জিহ্বার শেষ অংশ থেকে, আর যেটা কাফ সে উচ্চারিত হবে জিহ্বার শেষ ভাগের একটু আগে থেকে। কাফ, কফ এটার উচ্চারণ হবে এরকম, আর একটা যেটা কাফ সে উচ্চারণ হবে কাফ, কাফ। তো দেখুন দর্শক কিভাবে আমরা আয়াতটি পড়ি। কুল ইয়া, এখানে 3 আলিফ পরিমাণ একটা টানের চিহ্ন আছে, যে কারণে আমাদেরকে এখানে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। আইয়ুহাল কা, কাফের উপর খাড়া জবর আছে, এই জন্য আমাদেরকে 2 আলিফ পরিমাণ টান দিতে হবে। পরে কি আছে? কাফিরুন, ওয়াও সুকুন, তার আগের হরফ পেশ আছে, যে কারণে আমাদেরকে এখানে 2 আলিফ পরিমাণ টান দিতে হবে। তো দর্শক দেখুন, একবার আমি আয়াতটি পড়ছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটির অর্থ হচ্ছে বলুন হে কাফিররা। লা আ'বুদু মা তা'বুদুন। এখানে দেখুন লা, এখানেও 3 আলিফ পরিমাণ টানের একটা চিহ্ন আছে, এই জন্য আমাদেরকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। আ'বুদু মা তা'বুদুন, একইভাবে অসুকুন তার আগের হরফ পেশ, যে কারণে 2 আলিফ পরিমাণ টান দিতে হবে। এখানে যে হরফটা জানতে হবে আমাদের আইনের উচ্চারণ। আমরা এর আগে টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি যে কিভাবে আমরা আইন উচ্চারণ করব। তো আমি আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আইন এটা উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে, 2টা হরফ উচ্চারিত হয়, একটা আইন আর একটা হচ্ছে হা। তো দর্শক দেখুন আমি কিভাবে উচ্চারণ করি। আইন হা, আইন হা। আইটি লক্ষ্য করুন। লা আ'বুদু মা তা'বুদুন। এটির অর্থ হচ্ছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। পরে একটি দেখুন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে একইভাবে ওয়ালা, লাইয়ের উপরে 3 আলিফ পরিমাণ একটা চিহ্ন আছে, যে কারণে আমরা 3 আলিফ পরিমাণ টানবো। আনতুম আবিদুনা মা আ'বুদ, আইন উপর খাড়া জবর আছে, যে কারণে এখানে আমাদেরকে 2 হরকত পরিমাণ টান দিতে হবে। আবিদুনা, ওয়াও সুকুন তার আগের হরফ পেশ, বিদুনা, এই জন্য 2 আলিফ পরিমাণ টান দিতে হবে। মা আ'বুদ, মা মিম, মিমের উপর
3 আলিফ পরিমাণ টান একটা চিহ্ন আছে, যেখানে আমাদেরকে মিমে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তো দর্শক লক্ষ্য করুন পুরো আয়াতটি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এর অর্থ হচ্ছে, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। পরেরটি দেখুন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। একইভাবে লামের উপর 3 আলিফ পরিমাণ টানের চিহ্ন আছে, যেখানে আমাদেরকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, আইন টান দিতে হবে। কীভাবে উচ্চারণ করতে হয় আমি আগেই বলেছি। বিদু আবিদুম মা, মিমের উপর তাজদা আছে, এটা ওয়াজিব গুন্না, আমাদেরকে নাকের পাশে দিয়ে 2 হরকত পরিমাণ টান দিতে হবে, গুন্না করতে হবে। আবুদ আবিদুম মা আবাদতুম। তো দর্শক দেখুন পুরো আয়াতটি কিভাবে পড়ি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এর অর্থ হচ্ছে, আর আমি তার ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করে থাকো। পরে এটি দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এটা আমরা আগেও বলেছি, এই জন্য একবারে বলে ফেললাম। ওয়ালা 3 আলিফ পরিমাণ টান আছে লামের উপর, আনতুম আবিদুনা মা আ'বুদ, আইনের উপর খাড়া জবর আছে, 2 আলিফ পরিমাণ টান দিতে হবে। একইভাবে ওয়াও সুকুন তারের উপর তার আগের হরফ পেশ আছে, আমাদেরকে 2 আলিফ পরিমাণ টান দিতে হবে। মা এর উপর 3 আলিফ পরিমাণ চিহ্ন আছে, এই জন্য আমাদের 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তো দর্শক পুরোপুরি আয়াতটা কীভাবে পড়ি দেখুন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এর অর্থ হচ্ছে, আর তোমরা ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এখানে কাফ আছে, আমরা আগেই বলছি, প্রথমেই বলছি কাফটি কীভাবে উচ্চারণ করব। দর্শক ভালো রেখে লক্ষ্য করুন আমি আয়াতটি কীভাবে পড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই আয়াতটির অর্থ হচ্ছে, তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য, এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য। তো দর্শক আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, আশা করি আপনারা খুব সহজেই সূরা কাফিরুনটি শিখতে পারবেন। তো দর্শক আজকে এ পর্যন্তই, অন্য দিন কোনো একটি সূরা নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।